কিভাবে চলবে আমার ভাই গো? 2 মাস 3 দিন ধরে নিখোঁজ। আমার জন্য মজা হয় না, অনেক কষ্ট লাগে। এখানে কোনো আমাদের আমি কোনো আশা দিই না যে ওরা আমাদেরকে কোনো কিছু দেবে। আজকে 2 মাস পার হয়ে গেছে, এতদিনে ডাইকে না বলে আমরা নাকি তারা লুকিয়ে রাখছি, তারা আমাদেরকে কোনো সাহায্য করবো না। এই সাইকেল মাস্টারে দৌড়ে তারা নেওয়া 3 দিনই মানে নেওয়ার পর আমাদেরকে কোনো কিছু ভালো মন্দ খবর না জানে, উল্টা আমাদেরকে থানায় নিয়ে আরো অনেক বাজে কথা বলছে, বলে থানা থেকে মামলা সরাই নেওয়ার জন্য। কে বলছে এটা? 16 লাখ টাকা নিয়ে এখানে লেনদেন হয়েছিল। তো আমার হাজবেন্ড মানে ওটা বাধা দিছে, বলছে না মাদ্রাসার টাকা খাওয়া ভালো না, এটা মাদ্রাসার কাজেই লাগুক, আমাদের এলাকা উন্নত হবে। কিন্তু এটা বাধা দেওয়াতে মানে গুম করা হয়েছে, ওটা কেন বাধা দিছে, টাকাটা যেন খাইতে পারে না, এই জন্য বাধা দেওয়ার কারণে যেদিন এগুলা নিয়ে মানে ঝগড়া হয়েছে আর পরের দিন থেকে মানে নাই, নিখোঁজ, গুম করা হয়েছে। তারা সামনে প্রবাসী বলছে এগুলো নিয়ে বাধা দিলে তোর আড়াইয়া ফেলবাম, তোর গুম করে আনবো, তোর খুঁজে পাইবে না, এরকম বলছে। আমার ভাইকে গুম করছে আর আগে থেকে হুমকি দিছে, তোকে নিখোঁজ করে বলবাম, তোর কায়া বলবাম, এসে অনেক কিছু আমার ভাইকে। তারপরে আমার ভাই আমরা না বুঝি, ভাই তুমি অন্যায় প্রতিবাদ করো না, তখন আমার বলছে আমি তারপরও বলছে শুনো আবার মানুষের অন্যায় প্রতিবাদ করা কোনো অপরাধ হয় না, এইটাই নিয়ে মানুষের আমি লেখাপড়া করে শিক্ষা পাইছি, অন্যায়ের প্রতিবাদ করো। আপনাদের কাছে ফেরত চাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ হয়ে গেছে আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের গর্ভবতী একটা বাচ্চা নিয়ে একটা আমাদের 2টা বাচ্চা হবে জন্ম, আমার ভাই কিভাবে চলবে বলেন আপনাদের কাছে? আমরা এইটাই বলবেন আমার ভাই কিভাবে চলবে, আমার ভাই নাই, না থাকলে আপনাদের তো বুঝবেন, আপনাদের সংসারে তো পুরুষ না থাকে, মহিলাটা কিভাবে চলতে পারে? কি করছিল উনি? আমার ভাই কিছুই করে না, এই মাদ্রাসা অন্যায় প্রতিবাদ। তো এটা কি আপনি বলেন মানুষের কি এটা অপরাধ? আমার একটা ঘুষে বাণিজ্য করছে, বাণিজ্য করার মধ্যে আমার ভাই এটা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার প্রতিপক্ষটা আমার বাইরে প্রকাশ্যে হুমকি দিয়েছে, এলাকা 17 মানুষ সাক্ষী আছে যে তোরা গুম করে নেবো বলা, আর এই বাস্তবায়ন করছে এরা কথা এবং কাজে বাস্তবায়ন করছে না, আমার বাইরে গুম করছে। দেখেন আমার ছোট ভাই একটা ছোট বাচ্চা আছে, তার গর্ভে 2টা সন্তান জন্মদিন হইব, আমি বড় কষ্ট হয় অনেক নেই, আজকে আমার বলার কোনো ভাষা নাই ভাই, সঠিক বিচার পাইতেছি না। আমার 22 দিন পরে মামলাটা কোর্টে করতে হয়েছে, তার মামলা দেয় না, প্রতিপক্ষ আছে আমার নাম কাটো, আমার নাম কাটো না, মামলা দেওয়া যেত না। 5 তারিখের পরে বাংলাদেশে এই প্রথম গুম, এই যে গুমের জন্য মনে হয় সরকার পতন হয়েছে, এই সরকার পতন যে গুমের জন্য আজকে সেই 5 তারিখের পরে আবার এই গুম। আমি এই দেশবাসীর কাছে জানতে চাই এই গুম কিসের জন্য? অন্যায় প্রতিবাদ করা কি এটা অপরাধ? অপরাধ না হয়ে থেকে আমরা সঠিক বিচার চাই। অন্যায়ের প্রতিবাদ করতে হয়েছি না, আমার সারা গুম মরে হারানি সাগা ঘরে ভাত দিতে পারলাম না, ভাত নাই, গেলে 2টা চিরা চিনি দিছি, এদিকে আমার বাবা গেছে গা, বাবার এজন কি করছে কইতারি না, বাবারে কোন কেলা দৌড়িয়ে নিছে কইতারি না। বাবা আমার পুতেরে দেখুন, আপনার কাছে দয়া ভাবে, আপনার কাছে আমি হাত বাড়াইছি, আপনার আমার বাবারে দেখুন, আমার পুতেরে দেখুন, আপনারা 10 জনের কাছে আমি ভিক্ষা চাইতেছি, আপনার কাছে আমি হিরত চাইতেছি, আমার পুতে হিরত চাই, আপনারা দেখুন আমার পুতের আনিয়া। হ্যাঁ, ঘটনা বাবা কি হবে আমাদের আলিয়া একটা মাদ্রাসা এখানে কিন্তু 16 লক্ষ টাকার একটা প্রিন্সিপালের ওদের দণ্ডে একটা 16 লক্ষ টাকা একটা লেনদেন হয়েছিল ঘুষের। এই ঘুষের লেনদেনটা আমার ছেলে প্রতিবাদ করছিল, প্রতিবাদ করা থেকে আজকে আমার ছেলে গুম হয়ে গেছে নাই। কিন্তু যারা গুম করছে বা ঘুষটা খাইছিল ওরা আমার যখন আমার ছেলে প্রতিবাদ করছে ওরা প্রকাশ্যই বলছে যে তোরে গুম করে এলাম, তোরে গুম করে এলাম, এই কথা এবং কাজে এরা সঠিক মিল করছে, বেশ কম করে নাই। কিন্তু আমি এখন প্রশাসনের কোনো সাহায্য পাইলাম না। স্বামী মোটে প্রতিবাদ করছে যে হুজুরের কাছ থেকে টাকা আনবে কেন, হুজুরে আমরা বার করছি, হুজুরের কাছ থেকে টাকা আনবেন কেন, টাকা ছাড়াই হুজুর আসবে, হুজুর যেহেতু 20 বছর ধরে চাকরি করতেছে আর 5 বছর চাকরি রয়েছে, টাকা আনবেন কেন?
এই জানি শামীম সর্বশেষ শামীমের সাথে আমার কথা হয়েছে অফিসেতে সে বলছে যে 2-3 জন নেতা আসছিলেন, ওরা বলছে যে মীমাংসা করে দিবেন। ওরা বুধবার ছিল, বৃহস্পতিবারে আমার বলছে শামীম বলছে যে হুজুর কালকে যেহেতু সাইফুল মাস্টার বলছে যে বৃহস্পতিবারে হুজুর না আইলে আমরা মীমাংসা হইয়া, রবিবারে তারিখ করছে, বুধবারে দিবাগত রাত্রেই পরে আর শামীমকে পাওয়া যাচ্ছে। আর এই পর্যন্ত একজন আসামি মাত্র গ্রেপ্তার হয়েছে। আসামি মানে বিবাদী গ্রেপ্তার হয়েছে, তাদেরকে রিমান্ডে আনা হয়েছিল। কিছুটা তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে যেটা পুরোপুরি বলা যাচ্ছে না। এখন পর্যন্ত তদন্তাধীন আছে, তাকে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের জেলার এসপি স্যার তিনি পার্সোনালি পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে যোগাযোগ করে সেখান থেকেও আমাদের হেল্প নিয়মিত দিচ্ছেন এবং প্রতিদিন আমরা হেল্প পাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। সহযোগিতার ব্যাপারটা হচ্ছে আমরা তদন্ত করি, তদন্ত করাটাই আমার কাজ। এই জায়গাতে আমাদের থানাগুলি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এর বাইরে আর কোনো কাজ করাটা সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভিকটিম উদ্ধার এবং ঘটনার সত্যতা বের করে নিয়ে আসার জন্য। এর বাইরে তারা তাদের একটা বক্তব্য থাকতে পারে, ইভেন তারা যদি মনে করেন যে আমরা এই কাজে কোনো প্রকার গাফিলতি বা দুর্বলতার কাজ বা অন্যরকম কোনো কাজ করে যাচ্ছে, তাহলে যৌক্তিক অথরিটি আছে, তারা তাদের কাছে গিয়ে বলতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। একজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এটা তদন্ত চলছে। আমরা চাই অচিরেই তাকে উদ্ধার করা হোক। এটা প্রশাসনের কাছে আমাদের জোর দাবি আগেও জানিয়েছি, এখনো আপনাদের মাধ্যমে জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তার পরিবার তারা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এই ধরনের কাজ এটা আওয়ামী লীগের সময় হয়েছে, কিন্তু এই বর্তমান সরকারের আমলে একটা মানুষ গুম হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে, এটা কোনোভাবেই কাম্য না। সেই জন্য এই সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, অনতিবিলম্বে তাকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা করা। জি, মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা নিয়ে অনেকদিন ধরেই দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে, যে প্রিন্সিপাল মহোদয় এবং সহকারী অধ্যাপক সাইফুল, তাদের দুইটা গ্রুপ তৈরি হয়েছে। এটার মধ্যে অনেক ধরনের দুর্নীতি আমরা প্রমাণ পেয়েছি এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে সামাজিকভাবে অনেক বিশৃঙ্খলা হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিনা জানি না, তবে ওই এলাকায় একজন নিখোঁজ হয়েছে। তো এই বিষয়ে পুলিশ তদন্ত করছে, তদন্তে হয়তো এটি বেরিয়ে আসবে। তবে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই মাদ্রাসার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য।